আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে ভিডিওতে আসার একটা কারণ, সেটা হচ্ছে আমি আমার বন্ধু ইয়াকুব আলী বিকালবেলায় একটু রেল লাইনে হাঁটতে আসছিলাম। তো হাঁটতেছি এক সময় দেখি যে রেল লাইনের সাইডে কিছু ডায়েরির পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ঠিক আছে। সেখান থেকে আমি একটি পাতা নিলাম, ভাবলাম দেখি কী লেখা। তো সেখানে কি লেখা এটাই শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসা। তো পাশে থাকেন, ইনশাল্লাহ পড়বো, সেটা দেখবেন কি। আর সেই ডায়েরির চিরকুটটার শিরোনাম কি? শিরোনাম হচ্ছে অবহেলিত ডায়েরি, ঠিক আছে। একটু ট্র্যাজেডি হবে আর কি এটা। যাই হোক, আমি পড়তেছি, এখন শুরু করলাম। জান, তোমাকে অনেক মিস করছি। তোমাকে একটা কল দিতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আমি তোমাকে আর কল দিব না, কারণ আমি বুঝতে পারছি যে তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে না। তাই আমিও তোমাকে আর বিরক্ত করতে চাই না। এতদিন যে এত বিরক্ত করছি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তোমার চোখে আমার জন্য ভালোবাসাটা কোনোদিন আমি খুঁজে পাইনি। যাই হোক, তোমার প্রতিশোধ নেয়ার ছিল নিয়েছো, আর বাহানা ধরে দূরে সরে গেছো। কোনো ব্যাপার না। আমি চাই যে তোমাকে ছাড়া সত্যিই অনেক ভালো আছে, তাকে আমি আর বিরক্ত না করি। আল্লাহ তাআলার কাছে এখন এটাই চাই। তুমি আমাকে অনেক মিথ্যা বলছো, আমাকে ঠকাইছো। আমি এমন বেহায়া ছিলাম না। তোমার ভালোবাসার জন্য আমি বেহায়া হয়ে গেছি। পরের পৃষ্ঠায়, তো তুমি জানো আমার মাঝেই যে সেলফ রেসপেক্টটা ছিল, ওইটাও তোমার জন্য বিসর্জন দিছি। তুমি আমাকে কি বলছিলা? আমি তোমাকে অনেক কষ্ট দিছি। যদি সত্যিই আমার ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট লাগতো, তবে এত অবহেলা আমাকে করতে না। এমন অনেক ছেলে আছে 5 বছর একটা মেয়ের পেছনে ঘুরে, সেই মেয়েটা পাত্তা না দিলেও সে ওকেই ভালোবাসে। আরও 7 বছর প্রেম করে ওই মেয়েটাকেই বিয়ে করে। তুমি তো কোনোদিন ভালোবাসতেই পারোনি আমাকে। তো আমার জন্য আবার কি কষ্ট পাইছো? না, তোমার চোখে আমার জন্য কষ্ট দেখছি না, ভালোবাসা দেখছি। তোমাকে 4 বছর আগে ভালো না বেশি যেই ঠিক কাজটা করছিলাম, আজ গত 2.5 বছর ধরে। এরপরে এরপরের লেখাটা আর পাই নাই, ঠিক আছে। এরপরের লেখাটা আরও খুব সুন্দর লিখছে সে। যদি পাইতাম তাহলে র্যান্ডমলি তার জীবন কাহিনীটা জানতে পারতাম। তো বাড়িতে যাওয়ার সময় সেই পৃষ্ঠাটা খুঁজবো। অনেকগুলো পৃষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে দেখছি পড়ে আছে। মনে হয় সে ট্রেন দিয়ে যাওয়ার সময় রাগে সে ওইগুলো ডায়েরি ছিঁড়তে গেছে আর কি, ঠিক আছে। তো বাড়িতে যাওয়ার সময় আবার দেখবো আর কি, যে পরের পৃষ্ঠাটা পাইনি। যদি পাই, ইনশাল্লাহ